হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে মসজিদে একদিন খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। আমার সময় একজন সাহাবা ইকরাম, একজন আরাবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে বলছেন, হুজুর আমাদের মদিনাতে তো অনেক সমস্যা, অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে না, এখানে ভীষণ মানুষ কষ্টে থাকছে। তখন সেই আরবি ব্যক্তি বললেন, হুজুর বৃষ্টির জন্য দোয়া করে দিন। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কমল কমল নাজুক নাজুক হাত দুটোকে উপরে তুললেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন। যে সময়তে দোয়া শুরু করেছিলেন, মদিনা পুরো শহরে আসমান পরিষ্কার ছিল, আকাশ পরিষ্কার ছিল। যখন দোয়া করা কমপ্লিট হয়ে গেল, পুরো আসমান মেঘে ছন্ন হয়ে গেল, বৃষ্টি নামা শুরু করলো। একদিন বৃষ্টি হয়, দুদিন হয়, 3 দিন হয়, এভাবে পুরো সপ্তাহ বৃষ্টি হয়। যখন মদিনা শহরের পুরো অলিতে গলিতে বৃষ্টির পানি জমে যায়, তারপরের জুমাতে সেম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। সে আরবি ব্যক্তি আবার হুজুরকে বলছেন, হুজুর আপনি আবার হাত তুলে দোয়া করুন যেন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দেয়। তখন আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আরবি ব্যক্তির কথার অনুসারে আবার নিজের হাত দুটোকে উপরে তুললেন এবং এক আঙ্গুলের ইশারা করলেন আসমানে। যতদূর ইশারা করলেন সমস্ত আকাশ আসমান পরিষ্কার হয়ে গেল, মেঘের ছন্নটা কেটে গেল। এখান থেকে আমরা একটা জিনিস শিক্ষা নিতে পারি যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান, কোনো কিছু যদি আল্লাহর কাছে চাই, আমরা ডিরেক্টলি চাই না। প্রত্যেকটা দোয়ার পেছনে, প্রত্যেকটা চাওয়ার পিছনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা প্রয়োজন। এমনকি কোনো সাহাবা ইকরাম যদি কোনো ক্ষতিগ্রস্তের মধ্যে বা কোনো টেনশনে পড়তেন, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাজেশন চাইতেন, হুজুর এই বিষয়ে আমাদেরকে একটু বুঝিয়ে দেন।